এখন আমরা আলোচনা করব একটা টিপিক্যাল রিব নিয়ে। একটা টিপিক্যাল রিবের দুইটা এন্ড থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড আর একটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড। অ্যান্টেরিয়র এন্ডটা কেমন? অ্যান্টেরিয়র এন্ডের মধ্যে একটা কার্ভ গ্রুপ থাকে, যেখানে আমাদের কোস্টাল যে কার্টিলেজ সেটা অ্যাটাচ থাকে। এবং পোস্টেরিয়র এন্ডে এখানে বেশ কয়েকটা অংশ আছে, যেমন আমরা এই যে পার্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের রিবের হেড। এই হেডে দুইটা ফ্যাসেট আছে, একটা হচ্ছে আপার একটা স্মলার ফ্যাসেট এবং লোয়ার একটা লার্জার ফ্যাসেট। এই দুইটা ফ্যাসেটের মাঝখানে একটা রিজ দেখতে পাচ্ছি আমরা। তো দুইটা ফ্যাসেট আছে এবং মাঝখানে একটা রিজ আছে। এরপরে আমাদের হেডের পরে যে কনস্ট্রিক্টেড অংশটা, এই কনস্ট্রিক্টেড অংশটা হচ্ছে নেক। হেডের পরে কনস্ট্রিক্টেড, এটা হচ্ছে নেক। আর পিছনে যেটা দেখা যাচ্ছে উঁচু অংশ, এটা হচ্ছে টিউবারকল। হেড, নেক আর পিছনে কি আছে? টিউবারকল আছে। এই টিউবারকলের পরে যে অংশটা আছে পুরো অংশটাকে বলা হয় শ্যাফট। পুরো অংশটাই হচ্ছে শ্যাফট। তাহলে পোস্টেরিয়র এন্ডে হেড আছে, নেক আছে, টিউবারকল আছে এবং অ্যান্টেরিয়র এন্ডে দেখলাম আমরা একটা কার্ভ গ্রুপ আছে, এটা আমাদের কোস্টাল যে কার্টিলেজ এটা অ্যাটাচমেন্টের জন্য। প্রতিটা রিবের দুইটা এন্ড থাকে, একটা হচ্ছে আমরা বললাম যে আমাদের অ্যান্টেরিয়র এন্ড, আরেকটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড। এটা দুইটা বর্ডার আছে, একটা সুপিরিয়র বর্ডার, একটা ইনফিরিয়র বর্ডার এবং দুইটা সারফেস আছে, একটা হচ্ছে আউটার সারফেস আর একটা হচ্ছে ইনার সারফেস। লোয়ার যে লার্জার ফ্যাসেটটা এটা থাকে হচ্ছে আমাদের করেসপন্ডিং ভার্টিব্রার সাথে, এবং আপার যে স্মলার ফ্যাসেটটা এটা থাকে হচ্ছে নিউমেরিক্যালি যে অ্যাবোভ ভার্টিব্রা তার লোয়ার ডেমি ফ্যাসেটের সাথে টাচ করবে। এখন আসি আমরা নেকে। নেকটা হচ্ছে এই যে টিউবারকল এবং হেড এবং টিউবারকল দুইটার মাঝখানের যে জায়গাটা সেটাকে বলি আমরা নেক। এই নেকের দুইটা সারফেস আছে, দুইটা বর্ডার আছে। বাইরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আউটার সারফেস, ভিতরের দিকে আছে ইনার সারফেস এবং সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। তো এই যে নেকটা আছে, এই নেকটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসটা স্মুথ থাকে এবং পোস্টেরিয়র সারফেসটা রাফ থাকে, যেখানে সুপিরিয়র বর্ডারটা হচ্ছে থিন এবং এখানে একটা ক্রেস্ট থাকে, এবং যে ইনফিরিয়র বর্ডার এটা হচ্ছে রাউন্ডেড থাকে। টিউবারকুলার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আর্টিকুলার, একটা নন আর্টিকুলার। যে আর্টিকুলার পার্টটা, এই আর্টিকুলার পার্টটা ট্রান্সভার্স প্রসেসের সাথে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট ফর্ম করে। এবার আসি আমরা শ্যাফটে। শ্যাফটের আমরা দেখতে পাচ্ছি দুইটা বর্ডার আছে, দুইটা সারফেস আছে, এটা হচ্ছে সুপিরিয়র আপার বর্ডার, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। বাইরে আছে আমাদের আউটার সারফেস, ভিতরে আছে ইনার সারফেস। এই টিউবারকল থেকে 5 সেন্টিমিটার দূরে একটা অ্যাঙ্গেল দেখা যায়, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল, এবং অ্যাঙ্গেলের কাছ থেকে কিন্তু আমাদের যে এই যে শ্যাফটটা টুইস্টেড হয়ে গেছে। তো শ্যাফটে আমরা একটা অ্যাঙ্গেল দেখতে পাবো যেখান থেকে টুইস্টেড হয়ে গেছে বা কার্ভ হয়ে গেছে। যে সারফেস গুলো আছে, আউটার সারফেসটা কিছুটা রাফ, ইনার সারফেসটা কিছুটা স্মুথ। এই ইনার সারফেস একদম মাঝ বরাবর ডিজ দেখতে পাচ্ছি আমরা, এটা ইনার সারফেস একটা গ্রুপ ফর্ম করে, এবং এই গ্রুপটা ফর্ম করার জন্য আমাদের যে ইনফিরিয়র বর্ডারটা কিন্তু অনেক থিন, এবং সুপিরিয়র বর্ডারটা হচ্ছে রাউন্ডেড এবং থিক। অ্যানাটমিক্যাল পজিশন পরীক্ষায় আমাদের রিপ ধরাইলে ফার্স্টে হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনটা জিজ্ঞেস করে। তো অ্যানাটমিক্যাল পজিশন আমরা লিখতে এভাবেই ধরবো, ধরে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন বলা শুরু করতে হবে এইভাবে: the head, neck and tubercle lies posteriorly, curved and lies anteriorly. The shaft is curved and the convexity is directed outward and concavity directed inward. The sharp border containing costal group lies inferiorly, and the rounded border lies superiorly. And the bone is inclined downward and forward anteriorly. এবার আসলে হচ্ছে আমরা অ্যাটাচমেন্টে আমরা হেডের ক্ষেত্রে কয়েকটা লিগামেন্ট পাবো। টিউবারকুলে আমরা অলরেডি বলে ফেলছি, ট্রান্সভার্স প্রসেসের সাথে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট ফর্ম করে। এখন আসলে আউটার সারফেসের আমাদের আপার এন্ড এবং ইনার এন্ডে কয়েকটা মাসেলের অ্যাটাচমেন্ট আছে, আমাদের সেগুলো জানতে হবে। তো আমাদের মেইনলি সবগুলো মাসেলেরই অরিজিন শুরু হয়ে হচ্ছে ইনার সারফেস থেকে। ইনার সারফেসের এই যে আমাদের যে রিজটা আছে, কোস্টাল গ্রুপের উপরে যে রিজটা আছে, এই রিজ থেকে হচ্ছে আমাদের ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসেলটা অরিজিন হয়। ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসেল অরিজিন হয় হচ্ছে এই রিজ থেকে। গ্রুপ থেকে পাই আমরা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এবং আমাদের যে লোয়ার বর্ডার, এই লোয়ার বর্ডার থেকে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলটা অরিজিন করে। এবং
সুপিরিয়র বর্ডারের বাইরের দিকে অ্যাটাচমেন্ট হয়ে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এবং যে ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইন্টারকোস্টাল ইন্টিমাস আছে, এই দুটো অ্যাটাচমেন্ট হয়ে হচ্ছে আমাদের আপার বর্ডারের ভিতরের দিকে। এখন সেই ডিরেকশনটা ভাইবাটা ওরও জিজ্ঞেস করে। ডিরেকশনটা হচ্ছে আমাদের যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল আছে, এটা ডিরেকশন হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড এবং ফরওয়ার্ড। আমরা হাতটা পকেটে যেভাবে ঢোকাই, পকেট ডিরেকশন, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল ডিরেকশন। এবং তার ঠিক বিপরীত, অর্থাৎ আমাদের ডাউনওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, এই ডিরেকশনটা হচ্ছে আমাদের বাকি যে দুটো মাসল আছে, ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইন্টারকোস্টাল ইন্টিমাস, এই দুটো মাসলের ডিরেকশন। এখন চলো আমাদের এখানে ইম্পর্টেন্ট কয়েকটা লিগামেন্ট আছে, আমরা লিগামেন্ট গুলো দেখে নিই। তো এখন আমরা কয়েকটা লিগামেন্ট দেখবো এখান থেকে। লিগামেন্ট গুলো আমাদের অ্যাটাচ থাকে, হেড আছে রিবের, হেড এবং ট্রান্সভার্স পোর্শন এসব জায়গায় অ্যাটাচ থাকে। তো বাইরে থেকে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট আছে, ট্রাই রেডিয়াল লিগামেন্ট থাকে, যার মধ্যে উপরেরটা থেকে হচ্ছে আমাদের যে নিউমেরিক্যাল অ্যাবভ যে ভার্টিব্রা আছে তার সাথে, নিচের থেকে হচ্ছে আমাদের যে কোরেসপন্ডিং ভার্টিব্রা তার সাথে, এবং মিডিয়ালি এটা থাকে হচ্ছে আমাদের ইন্টারভার্টিবুলার যে ডিস্ক আছে ডিস্কের সাথে অ্যাটাচ করে। ট্রান্সভার্স পোর্শনের সাথে আছে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট এবং ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। যে ক্রেস্টের কথা বললাম, এই ক্রেস্টে হচ্ছে আমাদের ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট, এটা অ্যাটাচ থাকে। তো এটাই ছিল অ্যাজ এ হোল আমাদের টিপিক্যাল রিবেট ডেমনস্ট্রেশন।